শাশুড়ি আছে অনেক কিছু করবে, তার রান্না করবে সব। দেখুন ময়দা চেলে নিচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে, ঘুগনির কড়াইও সেদ্ধ করা আছে, করবো ময়দাটা মেখে নেবো, মেখে নিয়ে তারপর সব করবো। বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি, এতে স্বাদ মতো লবণ, একটু ময়নের জন্য একটু চিনি দিতে হয়, চিনি দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, দিয়ে এবার গরম জল করে নিয়েছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে তাকে মাখা হবে। দেখুন আমার ময়দার ডোটা হয়ে গেছে, ভালো করে করে নিচ্ছি ডোটা ময়দা দিয়ে। এই দেখুন ডোটা হয়ে গেছে। আমি যে যেরাম খাবেন, কেউ বড় কেউ ছোট, আমি একটু বড় বড়ই করি, বড় বড়ই করবো। দেখুন বন্ধুরা এবার পাঠিয়ে নেবো। দেখুন আমি লুচি বেলছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে লুচি এবার ছাড়বো। লুচি হয়ে গেলে ওনার ছেলে খাবে। বাই বাই। ভালো করে দিই, কড়াইতে লুচি ছাড়ছি, তাই লুচি ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা কেমন ফুলছে দেখুন। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার বাবা বোন দাঁড়িয়ে আছে, আর এখানে মা, আর এখানে আমার ঠাম্মা বসে আছে। এই যে আমার বাবা এখন লুচি ভাজছে, এই দেখুন বন্ধুরা, এই যে আমার বাবা এখন লুচি ভাজছে। আর এই দেখুন আমার বোন এখানে লুচি ভাজা দেখছে। বন্ধুরা দেখুন আমি ঘুগনি বসাচ্ছি, বসাই কড়াই তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি, আর হিং দিচ্ছি। হিং দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেবো, নেড়েতে লাল লাল ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নুন দেবো। এবার বলবো তোটা দেখুন একদম বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি মা খাওয়া হবে, অম্বুপতিতে খাবে, সব করে দিতে। দেখুন লুচি করছি, এবারে ঘুগনিটা হলে আমার রান্না রেসিপি শেষ। বন্ধুরা দেখুন আমি ঘুগনি বসাচ্ছি, বসাই কড়াই তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি, আর হিং দিচ্ছি। হিং দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেবো, নেড়েতে লাল লাল ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নুন দেবো। এবার দেখুন বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাতে আছে আদা, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর আমি ঘুগনির কড়াইটা ঢেলে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে দেখুন ঘুগনির কড়াইটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমার ঘুগনিটা হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা নামিয়ে নেবো। কোনো মিষ্টি কিছু করিনি, কারণ আমার শাশুড়ি খাবার জন্য সব ঝাল ঝাল করেছি। এখানে শেষ করছি। ভালো লাগলে
শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।